আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এর মধ্যে আমরা আমার জায়ের ভাইয়ের বিয়ে খেলাম, মানে আমার দেবরের শালার বিয়ে। ওর বিয়ে খেলাম। তো গায়ে হলুদ বা বিয়ের মানে রিসেপশন প্রোগ্রামটা আমি আমার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করলাম, মানে আমার ভালো লাগাটা আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করা। তো আমরা পরিবারবর্গ কিন্তু সবাই গিয়েছি। আমার ভাইয়ের মেয়ে গিয়েছে, আর রিসেপশনে ভাইয়ের বউ ওরা অনেকেই গিয়েছে। মানে গায়ে হলুদে সাধারণত খুব একটা কেউ যায়নি। আমার পরিবার গিয়েছে, আমার ভাইয়ের মেয়েও গিয়েছে, আমরা খুব মজা করেছি। আর আমার যা, ওরা দুই ভাই বোন, আর জায়ের একমাত্র ছোট ভাই যার বিয়েতে সে মন খুলে আনন্দ করেছে। ওর আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লেগেছে, আমরাও মজা করেছি, আনন্দ করেছি। আর সবাই এসেছিল গায়ে হলুদে। দেখেন টুনাটুনি পিচি পুচি ওরা কি যে ব্যস্ত ওদের খেলা নিয়ে। আমার জায়ের আছে দুইটা, আরও ছিল অনেক ওর কাজিনের বাচ্চা কাচ্চা। ওরা সবাই মিলে খুব আনন্দ করছে, মনে হয় যেন সব আনন্দ ওদেরই। ভালো লাগলো। আর গায়ে হলুদে যে আমারও খুব ভালো লেগেছে। আর ওরা যে নেচেছে, আমার যাও নেচেছে, ওর কাজিনরা নেচেছে, আমার ভাতিজি, আমার মেয়ে, সবাই মিলেই নেচেছে। আমরা ওদের নাচ আগে উপভোগ করেছি। মানে গায়ে হলুদে যে প্রথমেই মানে প্রোগ্রাম ছিল নাচের। তো আমি আবার কি করলাম, ওই গানগুলোকে সব মিউট করে দিলাম। কারণ হলো আমাদের মামা আছে না, মামা তো আবার আমাকে কপিরাইট দিবে। নাকি বলে না পুরা ভাইয়ারা? মামা তো শুধু সময় খুঁজে, সুযোগ খুঁজে, কখন কুটুস করে এসে টুকুস করে একটা কপিরাইট দিয়ে দিবে। এর জন্য আমি গানগুলো কথাগুলি সবই মিউট করে দিয়েছি। কারণ আমরা যে কথা বলছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তখনও কিন্তু মিউজিক বাজছিল। তো দেখা যাবে যে কখন আবার কপিরাইট খেয়ে যায়, দেখা যাবে আমার ব্লগটাই বাদ হয়ে গেল। তো এই কারণে আর খুব একটা রিস্ক নিলাম না। তো আমরা উপভোগ করছি, আপনারাও উপভোগ করেন। মেয়েরা সবাই নাচছে। এরা আমার জায়ের কাজিন, কেউ আছে আমার মেয়ে, এখানে আমার মানে আমার মেয়েও আছে, ভাইয়ের মেয়েও আছে, তারপরে আমার জায়ের কাজিনরাও আছে। আসলে আলাদা আলাদা করে তো কাউকে পরিচয় করে দেওয়া যাবে না, তাই আমি বলছি আর কি যে সবাই নেচেছে। আমরা ওদের নাচ খুব মজা করে উপভোগ করেছি, আর খুব ভালো লেগেছে। বাচ্চারাও খুব মজা করেছে, এনজয় করেছে। তো এই আর কি আপনাদের সবার সাথে শেয়ার করা। আরেকটা কথা, এই যে চলে আসছে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, ওরা দুজনও নেচেছে। তো সবার সাথে একটা কথা শেয়ার করা কি, এখন বাইরের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। কারণ হলো ডেঙ্গু আর করোনা দুইটাই কিন্তু মানে খুব বেড়েছে। আর করোনা স্যার বা ম্যাডাম যাই বলি, জানি না উনি ম্যাডাম না স্যার, কিন্তু উনি নতুন ভেরিয়েন্ট নিয়ে আবার আমাদের কাছে চলে আসছে, আরও ডেঞ্জারাস হয়ে। তো যার কারণে সবাই একটু সাবধান থাকবেন, বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবেন। আর যদি পারেন, না যেতে পারলে তাহলে সেটা আরও ভালো। আর ছেলে মানুষ যারা, তাদের তো বাইরে যেতেই হয়, যারা পড়াশোনা করে, কাজে থাকে, বা মহিলারা যারা ওয়ার্কিং উমেন, তাদের তো বাইরে যেতেই হয়, কিছু বলার নাই। কিন্তু আপনারা সাবধানে থাকবেন, বাচ্চাদের স্কুলে পাঠাবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর ডেঙ্গুর জন্য একটু সাবধান থাকবেন। যারা আমরা গাছ লাগাই বারান্দায় বা ঘরে, তারা চেষ্টা করব একটু দেখে শুনে গাছ লাগাতে। আর সবাই আমরা গায়ে হলুদে খাচ্ছি, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার পর্ব। সবাই মিলেই সব কিছু এনজয় করছি। আর আমাদের যে আমার দেবরের শ্বশুর শাশুড়ি বা ওর শ্বশুরবাড়ির সবাই আমাদের খুব খেয়াল করছিল, খেয়াল রাখছিল, কী লাগবে না লাগবে খুব দেখছিল। আমার যাও খুব খেয়াল করছিল। আর মানে খাবার চলছে, এদিক দিয়ে নাচও চলছে, সবই চলছে। গায়ে হলুদ মানে তো আসলে এটাই হয়। গায়ে হলুদ, মেহেদি বরণ, হলদি বরণ, রং বরণ, এখন তো বরণের কোনো শেষ নেই। তারপরে বিয়ে বরণ, তারপরে রিসেপশন বরণ, এই আর কি। তো চলছে এখানে নাচা গানা, ওদিকে চলছে খাওয়া দাওয়া, দুটোই একসাথে চালিয়ে যাচ্ছে সবাই।
যারা আগে চলে যাবে তারা খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। আমরাও তাড়াতাড়ি বের হয়ে যাব, যেহেতু একটু দূরে যাব সেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বের হওয়ার জন্য আমরাও করবো। আর এখানে তো সবাই হজবরল হয়ে যাচ্ছে। আর তারপরে আমরা রিসেপশনে গেলাম, তারপরের দিন রিসেপশন ছিল। ওদের বিয়ের প্রোগ্রামটা খুব সম্ভবত মসজিদে বা ঘরে বাসায় হয়েছে, বা মসজিদে হয়েছে মনে হয়। তো এটা রিসেপশন হয়েছে। আর আমরা বিয়ের যেই প্রোগ্রাম বরযাত্রা, সেটাতে আমি একটু যাইনি, অসুস্থ ছিলাম, আমার যাওয়া হয়নি। আমি সোজা রিসেপশনের দিন গিয়েছি, মানে যেটাকে আমরা বউ ভাত বলি। আর বিয়ের দিনটাতে মেয়ের বাড়িতে বিয়ে হয়েছে, মানে মেয়েদের এলাকার সেন্টারে, সেখানে আমার যাওয়া হয়নি, বা আমার শ্বশুরবাড়ির আমরা কেউই যেতে পারিনি, আর ওরা গিয়েছে। আর বউভাতে সবাই এসেছে একে একে। আর এই যে আমার নাতি আর ছেলের বউ, নাতি পান খেয়েছে, সেটা আবার সবাইকে দেখাচ্ছে, এ দেখো আমি পান খেয়েছি। আর আমার শ্বশুরবাড়ির সবাই, ভাগিনা বউরা, আমার ভাইয়ের বউ, আমার শাশুড়ি, ননদ, ননদের ছেলে, তারপরে ছেলের বউরা, সবাই মিলে আমরা খুব বসে আড্ডাবাজি করছিলাম। আবার পানও খেয়েছি। এই যে জামাই আর জামাইয়ের বউ দুজনে খেয়ে নিচ্ছে দুপুরে লাঞ্চ, জামাই আর বউ। মাশাল্লাহ, ওদের জুটিটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আর খুব আন্তরিক, বউটা খুবই ভালো, খুব মিশুক। তো ওদের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুক, অনেক ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, সুন্দর রাখে। সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ ওদেরকে সাহায্য করেন। আর ওই যে দেবরের বউ, ওরাও হাঁটাহাঁটি করছে, সবার খেয়াল রাখছে, কে আসলো কে গেল, বিদায় দিচ্ছে, রিসিভ করছে। আর আমরা তো জায়গায় জায়গায় বসে খুব আড্ডাবাজি চলছে। এই যে এটা হলো আমার জা, আর এটা হচ্ছে আমার দেবর। মাশাল্লাহ, সেই জুটি। আমি দুজনকে বলছিলাম যে তোরা একসাথে দাঁড়া, আমি ছবি উঠিয়ে দেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমার ভাগিনার বউ আসতে দেরি করেছে, তাই আমার যা আর দেবর খায়নি, ওদের জন্য ওয়েট করেছিল। তো ওরা আবার পরে বসেছে খেতে, আমরা আবার ওদেরকে কোম্পানি দিচ্ছি, সাথেই বসেছি একই টেবিলে আমরা বসে, এপাশ সোপাশ গল্প চলছে, আড্ডাবাজি করছি। সবাই ওদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার ছেলের বউ, নাতি, মাশাল্লাহ, এই যে ওরা তিনজন। আচ্ছা, যারা আমার ভালোবাসার মানুষ আমার সাথে আছেন তারা তো আছেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমি আপনাদের ভালোবাসার বোন আপনাদের কাছে পৌঁছে যাই। আর আমি সবার জন্য দোয়া করি, সবাই সবার জায়গায় নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। আমার জান পাখিটা, এটা হলো আমার জান, আমার কলিজা, আমার সোনা পাখি, ময়না পাখি, টুনটুনি পাখি। এই তো, আমিও সবার জন্য দোয়া করি। আর ওখানে ফটো সেশন চলছে, একজনের পর একজন বসছে আর ফটো সেশন চলছে। একটু পরে আমাদেরও চলবে, আমরাও একটু পরে ওখানে বসে ফটো সেশন করেছি। আমার শাশুড়ি একা একা বসে আছে, অবশ্যই ওনার নাতিনরা আছে সাথে, আমার ভাইয়ের মেয়ে, আমার মেয়ে, ওরাও ওর দাদুর সাথে বসে আছে। আর সবাই আরেক টেবিলে বসে খুব আড্ডাবাজি চলছে, ওই যে আমার ভাইয়ের বউকে দেখা যাচ্ছে। এই তো, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।